বন্ধুরা, বর্তমানে রণবীর সিংয়ের ধুরন্ধর সারা বিশ্ব জুড়ে যে তাণ্ডবলীলা চালাচ্ছে সেটা তোমরা ভালো করেই জানো। কিন্তু এই ধুরন্ধর নায়কের জীবনের আসল চালিকা শক্তি কে জানেন? বলিউডের রানী দীপিকা পাডুকোন। তিনি আজ আমরা কথা বলবো বলিউডের এই যে পাওয়ার কাপেল দীপ বীর এর এই রূপকথার প্রেম নিয়ে, যা শুরু হয়েছিল 10 বছর আগে এক শুটিং সেট থেকে। 2012 সালে ম্যাকাওতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রণবীর প্রথম দীপিকাকে দেখেন এবং প্রথম দেখাতেই কুপোকাত হন তিনি। পুরোটা দেখার আগে তোমরা একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। একটা লাইক কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়। আমাদের সিনেমার সমস্ত আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ স্টে কানেক্টেড বন্ধুরা। হ্যাঁ, ম্যাকাওতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকাকে প্রথম রণবীর দেখে তার প্রেমে কুপোকাত হয়ে যান। তবে আসল ম্যাজিকটা শুরু হয় 2013 সালের সঞ্জয় লীলা বনশালীর রামলীলা ছবির সেটে। ইয়েস, শোনা যায় অঙ্গ লাগা দিয়ে গানের শুটিংয়ের সময় পরিচালক কাট বলার পরেও রণবীর ও দীপিকার একে অপরকে সেই কিস সিনটা, চুম্বন সিনটা মনে আছে, তারা ছাড়েননি। এতটাই গভীর ছিল তাদের সেই চুমুর মুহূর্ত। তো এবার গোপন এঙ্গেজমেন্ট এবং দীর্ঘ অপেক্ষা। আপনারা কি জানেন যে বিয়ের 3 বছর আগে থেকেই তারা আংটি বদল করেছিলেন? 2015 সালের মালদ্বীপের একটি নির্জন সৈকতে রণবীর দীপিকাকে প্রথম প্রপোজ করেন। কি আশ্চর্য লাগছে না? এই যে প্রেমের কথা শুনলে আমরা কোথাও একটা নস্টালজিয়ায় ভরে যাই যে আমাদের কাছের মানুষগুলোকেও আমরা ঠিক এইভাবে প্রেম করি, মানে প্রপোজ করি। এবং মেয়েরা যারা, তারা ভাববে যে আমাদের কাছের মানুষরা আমাদেরকে ঠিক এইভাবে প্রপোজ করেছিল। বিভিন্ন লোকের বিভিন্ন মুহূর্ত, তো এইসব, তাই জন্য প্রেমের প্রপোজের মুহূর্ত শুনতে বা দেখতে আমাদের সবারই ভালো লাগে। তো দীর্ঘ 6 বছর ডেটিং করেন তারা। 2018 সালের 14 ও 15 নভেম্বর ইতালির লেক কোমোতে তারা রাজকীয়ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়েতে কোঙ্কনি এবং সিন্ধি উভয় রীতিনীতি পালন করা হয়েছিল। বর্তমান সময় এবং নতুন অতিথি তাদের জীবনে বিয়ের 6 বছর পর 2024 সালের 8ই সেপ্টেম্বর তাদের জীবনে এসেছে এক ফুটফুটে রাজকন্যা। তারা নাম রেখেছেন দুয়া পাডুকোন সিং। মা হওয়ার পর দীপিকা এখন অনেকটা সময় পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন। হ্যাঁ, আমি এখানে বলে রাখি, আমি আগে ভিডিও বানিয়েছিলাম যেখানে দীপিকা পাডুকোনকে নিয়ে বলেছিলাম যে দীপিকা পাডুকোনের হাতে অনেক বড় বড় সিনেমার প্রজেক্ট থাকে, কিন্তু তোমরা দেখবে প্রভাসের সঙ্গে কল্কি 2898-এর মতন বড় প্রজেক্টেও সে কাজ করেছে। তারপরে আর একটা বড় প্রজেক্ট ছিল হলিউডের সিনেমার একটা রিমেক হওয়ার কথা ছিল, নামটা আমি এখন বলতে পারছি না, সেখানে অমিতাভ বচ্চন বিগ বি অভিনয় করার কথা ছিল। দীপিকা পাডুকোনের সেই ছবিতে বিরাট পারিশ্রমিক থাকবে জেনেও সে সিনেমার অফারটা প্রত্যাখ্যান করেছিল, কারণ সে তার মেয়েকে সময় দেবে বলে। তো এই দীপিকা পাডুকোন মানে এমন একজন অভিনেত্রী, সে রণবীরের থেকেও বহু নাম করা বিখ্যাত। রণবীর তো তার কাছে কিছুই না। রণবীর আজকে ধুরন্ধর করে যেভাবে খ্যাতি এনে দিয়েছে, সেটা সত্যি দীপিকাও খুব মনে মনে হয়তো মানে খুব প্রশংসিত হয়েছেন যে তার স্বামী আজকে কত বড় সেলেব হয়ে গেছে, কত বড় একটা হিট সাফল্য পেল। কিন্তু দীপিকা পাডুকোনের হাতে বড় বড় সাফল্য আছে। তোমরা ভালো করে জানো যে শাহরুখ খানের সঙ্গে তার কত সিনেমা হিট। কিন্তু দীপিকা পাডুকোন, আমি বলেছিলাম ভিডিওতে যে এরকম একটা মানে মারাই স্যাক্রিফাইস করে। একটা মা তার সন্তানকে ভালো রাখার জন্য, দেখভাল করার জন্য, কেয়ার করার জন্য সে নিজে সেই সিনেমার অফার প্রত্যাখ্যান করেছে। তো এবারে আসি, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দীপিকা। এখনও তিনি অনেকটাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। যদিও রণবীরের নতুন ছবি ধুরন্ধর 2 নিয়ে দীপিকা সোশ্যাল মিডিয়ায় তেমন কোনোভাবে মুখ খোলেননি। আর তার যে নীরবতা, দীপিকা পাডুকোন যে নীরবতা পালন করছেন, মানে ধুরন্ধর 2 নিয়ে স্বামীর সাকসেস নিয়ে তিনি কিছুই বলছেন না, সেটা নিয়ে তিনি ব্যাপক ট্রোলিংও হচ্ছেন যে কেন তার স্বামীর ছবি ধুরন্ধর নিয়ে এত কথা, মানে একটা কথাও তিনি বলছেন না। কিন্তু সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় তাদের হাসি খুশি লাঞ্চ ডেট সব গুঞ্জন উড়িয়ে দিয়েছে। রণবীরকে সেখানে যে ভক্তরা বাব্বার শের বলে চিৎকার করে আর্তনাদ জানান, আর পাশে দাঁড়িয়ে গর্বিত স্ত্রীর মতো হাসছিলেন দীপিকা পাডুকোন।
ব্যক্তিগত জীবনে চড়াই উতরাই আসলেও রণবীর ও দীপিকার এই অটুট বন্ধন আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা ধৈর্য আর সম্মানের উপর টিকে থাকে। তো জানি না, আবার তো সেলেবদের বিয়ে বেশি দিন টেকে না, তারা আবার ঘটা করে অ্যানাউন্সমেন্ট ঘোষণা করেন, ডিক্লেয়ার করেন, মানে ডিভোর্সটা অ্যানাউন্সমেন্ট করেন। তো এটা যেন না হয় এটাই চাইবো, সারা জীবন যেন এরা পাওয়ার কাপল হয়ে থাকে। তো তোমাদের কি মনে হয় যে এই দীপবীরের মানে রণবীর দীপিকার মানে এই যে বিয়েটা সারা জীবন টিকে থাকবে? তারা কখনো এমন অ্যানাউন্সমেন্ট করবে না তো ভক্তদের কাছে? তোমাদের কি মনে হয়? আর তাদের জীবনের সেরা মুহূর্ত কোনটা এবং তাদের জুটির কোন সিনেমা তোমাদের ভালো লাগে? আর কমেন্টে তোমরা জানাতে পারো। আর ধুরন্ধর কারা কারা দেখলে এবং কাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবুটো 53, ওখানে গিয়ে ফলো করে দাও। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।